এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমার একটা মুরগি ফুসেছিল। আলহামদুলিল্লাহ আমরা ওটা থেকে দুইটা বাচ্চা পাইছি। আমরা 5-6টা ডিম দিয়েছি, কিন্তু ও বাচ্চা বের করতে পারছে দুইটা, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। আর আমি এখানে আমার একটা খাঁচা ছিল বড়, ওই খাঁচাটা আমি ওইদিকে শিফট করছি। আর এটা হচ্ছে নতুন খাঁচা। খাঁচাটা করার রিজন হচ্ছে আমার যে নর কবুতরগুলো ছিল এগুলো বেশ কয়েকদিন ধরে পায়খানা ভালো ছিল না কন্ডিশন, সেই জন্য আমি এগুলাকে ক্রিমি কোর্স করানোর জন্য আলাদা করছি। এখানে আমার সব নরগুলা। আজকে আমি এই খাঁচাটা তৈরি করেছি আমি আর আমার ভাই মিলে, যদিও এটার ফুল ক্রেডিট কিন্তু আমার ভাইয়ের। ভেতরে 21টা কবুতর থাকতে পারে মতো ওইভাবে স্ট্যান্ড করে আমরা খাঁচাটা তৈরি করেছি, যাতে করে আমি যখন কবুতরের কোনো ধরনের ভ্যাকসিনেশন বা কোনো ধরনের ক্রিমি কোর্স করানোর সময় যাতে আমার সুবিধা হয়, সে কারণে আমি খাঁচাটা তৈরি করেছি। অলরেডি আমি কয়েকটা নর কবুতর আমি ওখানে শিফট করে দিয়েছি, যাদের বাচ্চা নেই এবং যারা এখনও ডিম দেয় নাই, যাদের মাঝে এখনও ডিম দেয় নাই, ওই টাইপের নরগুলো আমি খাঁচার মধ্যে শিফট করে দিয়েছি আপাতত। এই খাঁচাটি আমি দুই ভাগে বিভক্ত করেছি, উপরে কবুতর রাখবো এবং নিচে সেরামার জন্য আমি জায়গাটা করে রেখেছি। আমার কাছে যে মাস্টার পেয়ার সেরামা মুরগিগুলো রয়েছে ওগুলোর জন্য আমি নিচে সুন্দরভাবে সেট আপটা রেডি করে দিব। আগের ভিডিওতে বলেছিলাম আমার এই ব্রাহ্মা মুরগিটি কুচে ছিল। আমরা 5-6টা ডিম দিয়েছি, কিন্তু বাচ্চা বের হইতে পারছে মাত্র 2টা। আর এগুলা দেশি মুরগির সাথে ক্রস ব্রিড করছে। জানি না বাচ্চার কোয়ালিটি এবং সাইজ কীরকম আসে। যদি মায়ের মতো আসে তাহলে দেখতে অসাধারণ হবে। বাচ্চাগুলোর আপডেট পেতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। দেখা যাক ইনশাল্লাহ এগুলা বেঁচে যদি থাকে, সারভাইভ করাতে পারলে দেখি কীরকম হয়। এর আগের ভিডিওতে আমি বলেছি আমার সিরাজি কবুতরগুলো ডিম দিয়েছে, তার সাথে সাথে এই গিরিবাছের জোড়াটাও দিয়েছে এবং এদিকে এক জোড়া গিরিবাছের বাচ্চা রয়েছে। এরপর আউল মাদিটাও একটা বাচ্চা নিয়ে বসে আছে। এরপর এই তো এদেরও একটা বাচ্চা আছে। এরপরে নতুন ডিম দিয়েছে এই জোড়াটা, আর এখানেও ডিম রয়েছে। এরপরে সোয়াচন্দনের কাছে বাচ্চা আছে। আমাদের নতুন খাঁচাটি সেট করে আমরা ওখানে বেশ কয়েকটা নর কবুতর এবং মাদি কবুতর সেট করে রেখেছি। আস্তে আস্তে বাকিগুলোও আমি আলাদা করে ফেলবো কোর্স করার জন্য। এই পাশে আগে সেরামাগুলো ছিল, ওগুলাকে আমি শিফট করে নতুন খাঁচায় নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখানে ভালোই আছে এরা। ভালো পর্যাপ্ত আলো না থাকায় একটু হয়তো অন্ধকার দেখা যাচ্ছে, বাট এখানে ওরা আরামেই আছে। আমার ভিডিও প্রথম থেকে যারা দেখতেছেন তারা জানেন আমার কাছে একটা টাইগার মোরগ রয়েছে, এটা হচ্ছে সেটা। আর তার পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে সুরমা দেশি জাতের মোরগ। এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, সিলভার কালারের সাথে ছিটাফোটার হলুদ এবং লাল মিশ্রিত পালক রয়েছে। আগের ভিডিওতে আমি 2টি ব্রয়লার মুরগি দেখিয়েছি, এগুলা আমি মারামারি করার কারণে একটাকে ছেড়ে রেখেছি আর একটাকে বেঁধে রেখেছি খাঁচায়। এই তো এই ছিল আজকের ভিডিও। আমি আমার এখানে যে ছোট ছোট আপডেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমার যে মুরগির যে 2টা বাচ্চা দিয়েছি এটা। আরও ছোট ছোট আপডেট আছে, আমি এগুলো নেক্সট ভিডিওতে বলে দিব। এই তো ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।